আজকে আমাদের বিবাহবার্ষিকী। কিছু কথা থাকে যেগুলো বুকের মধ্যে গিয়ে আঘাত করে। 4 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখনকার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে দিন চলে গেছে কিন্তু সেই কথাগুলো এখনও যেন মনে পড়লেই কষ্ট দেয়। তো সেরকম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের আমার মৌপিতম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমরা তো অনেক ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো, আর দিনগুলোই তোমাদের ভালো কাটুক, এটাই চাই মন থেকে। আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা আমাদের অ্যানিভার্সারি, আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। তাই এত এক্সাইটমেন্ট যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। এমনিও আমি ভোরবেলা উঠি 4টে থেকে 4:30-র মধ্যে, কিন্তু আজকে প্রায় 3টের দিকেই ঘুমটা ভেঙে গেছে। তো কিছুক্ষণ শুয়ে থাকার পরে উঠলাম। কোনো একটা শুভ দিন থাকলেই মনে হয় যে আজকে সকাল থেকে তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে সারা দিনটা খুব সুন্দরভাবে কাটাবো, এরকম একটা ইচ্ছা আমাদের সবার থাকে। কিন্তু ইচ্ছে থাকলেই তো আর হয় না, সেই ইচ্ছেটাকে পূরণও করতে হয়। আর তার জন্য কোনো ঢিলেমি না দিয়ে সকাল সকাল কাজগুলো শুরু করতে হয়। তাই আমিও ফ্রেশ হয়ে কোমর বেঁধে নেমে পড়েছি আমার সারাদিনের কাজগুলো সামলাতে। কারণ আমার ছেলে উঠে গেলে তো আর কাজ হবে না, সেই জন্য ও ওঠার আগে সব কিছু আমাকে সামলাতে হবে। কিন্তু আমার ছেলে তো কখনো 7টায় ওঠে, কখনো 7:30, 8টা, 8:30 এরকমও হয়। আর আজকে আমার ছেলে উঠেছে 9:30টায়। কি বলবো, আমার ছেলে যেন সব কিছু বোঝে যে আজকে মায়ের এই জিনিসটা কাজ আছে, তো আমি যদি একটু দেরি করে উঠি তো মায়ের সুবিধা হয়। ঠিক যেন সেরকম ও কখনো 9:30 পর্যন্ত ঘুমোয় না। হ্যাঁ, যখন ওর বাবা কোনো কারণে বাড়িতে থাকে ছুটিতে, তখন ও বাবার সঙ্গে ঘুমোয়, না হলে কিন্তু ও ঘুমোয় না এতক্ষণ। ও উঠেই যখন দেখে আমি পাশে নেই ও উঠে যায়, কিন্তু যদি আমি কিংবা ওর বাবা থাকে পাশে ও আবার ঘুমোয়। তো আজকে এই জিনিসটা খুব ভালো হয়েছিল যে ও অনেকটা সময় ঘুমিয়েছিল, কিন্তু হ্যাঁ, ওকে মাঝে দুবার দুধ দিয়েছিলাম বোতলে, ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছিল। ভোরবেলা আমি দিই প্রত্যেক দিন একবার, কিন্তু আজকে যেহেতু আমি দেখছি ও উঠছে না আর ভোরবেলা খায়নি, একটুখানি খেয়েছিল, তো আমি 7টার দিকে আরেকটু দিয়েছিলাম। ওই তখনও অল্প একটুই খেয়েছিল, কিন্তু ওই খাওয়ার কারণে ও ঘুমিয়েছিল টানা। তো যাই হোক, এবার আমি আমার কাজগুলো শুরু করেছি। দেখো, সবার আগেই ঘরটা ঝাড় দিতে থাকি। না, ফ্রেশ হতে গিয়ে আমি আগে জামা কাপড় কেচে এসেছি, কারণ আমার ওটা সবথেকে বড় কাজ থাকে সকালবেলা। আমি যদি ওটা আগে না সেরে আসি তাহলে কি মনে হয় যে আমার দেরি হয়ে গেলে বাবু উঠে যাবে। আর ও ঘুমোতে ঘুমোতে ভোরবেলা আমি যত তাড়াতাড়ি পারি আমার ওই বাইরের কাজগুলো আগে আমি সেরে আসি, তারপরে ঘরে কাজ সারতে সারতেও উঠে গেলেও তো কোনো সমস্যা নেই। সেই জন্য তারপরে ঘরে এসে তখন ঘরের কাজগুলো সারছিলাম। তো তোমাদেরকে আমি শুরুতেই একটা কথা বললাম যে কিছু কথা থাকে যেগুলো মনের মধ্যে একদম আঘাত করে গিয়ে বুকের মধ্যে লাগে। আর সেই কথাগুলো কী হয় বলো তো, সময়টা চলে যায়, সেই মানুষগুলো চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু সেই মানুষগুলোকে যখনই দেখি সেই কথাগুলো মনে পড়ে যে এই মানুষটা আমাকে এই কথাটা বলেছিল। বিশেষ করে দেখবা যেগুলো আঘাত করা কথা হয়, তো সেই কথাগুলো বেশি মনে থাকে। আর একটা জিনিস, যে কিছু মানুষই থাকে এরকম যারা অন্যকে আঘাত দিয়ে কথা বলাটা পছন্দ করে। জানি না কেন পছন্দ করে, তাদের হয়তো ভালো লাগে জিনিসটা, এরকম করে অন্য কাউকে কষ্ট দিয়ে হয়তো নিজেদের মনে শান্তি পায়, আমি জানি না কেন। কারণ আমার সত্যি কথা বলতে কাউকে কিছু কোনো খারাপ কথা তো বলার আগে আমার একটাই জিনিস মাথায় আসে যে
তার হয়তো খারাপ লাগবে। সত্যি কথা বলতে খারাপ কথা বলে না, কারোর সঙ্গে যে আমি কথা বলি কী বলবো, মানে আমার এই জিনিসটা নিয়ে না খুব মাথার মধ্যে একটা টেনশন চলে যে কোনো কিছু না বলে ফেলি যেন তার কষ্ট হয় এরকম। একটা জিনিস কি হয় যে আমাদের কখনো যদি মানে খুব রাগ হয়, যেমন আমাদের নিজের মা বাবা, স্বামী স্ত্রী, এই মানে নিজেরগুলো ছেলে বলো মেয়ে বলো, এগুলোকে হয়তো রাগের মাথায় বকাঝকা করি, এটা সেটা বলি, সেটা আলাদা কথা। কিন্তু বাইরের লোককে খোঁচা মেরে কথা বলা, এটা কিছু মানুষের মানে যেন রক্তে মিশে থাকে। এদের অভ্যেসই ওই শুধুমাত্র যে তুমি কিংবা আমি বলে না, সবাইকে যাকে পাবে তাকেই কিছু না কিছু একটা খোঁচা মেরে কথা বলে দিবে। তো সেই কথাটা নিয়ে মানে মন মেজাজটা তার যে খারাপ হয়ে গেল সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে না। তো যাই হোক, আমার যখন 4 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, এই বাড়িতে এসেছি। তো বিয়ের সময় আমাদের রেজিস্ট্রি হয়েছিল। কয়েকদিন পরে, যে বিয়ের কয়েকদিন পরে যে রেজিস্ট্রি অফিসে ডাকে, তো তার আগেই ওই 5-7 দিন হবে হয়তো বিয়ের। তো এই নিয়ে কথা উঠেছে। তো একজন ছিলেন যিনি আমাকে বললেন যে মানে এই নিয়ে কথা হচ্ছিলো রেজিস্ট্রি করে। তো আমাকে ফট করে বলে, রেজিস্ট্রি করে কী করবা, থাকতে পারলে থাকবা, না হলে চলে যাবা। উনি কিন্তু আমার বাড়ির কেউ না, বাড়ির ফ্যামিলির লোক না। তো ওনার এই কথাটা না তখন প্রচণ্ড খারাপ লেগেছিলো। আর আমার সঙ্গে আরেকজন ছিল, সে সে বলল, কেউ কি হচ্ছে মানে চলে যাব বলে আসে? সবাই তো আসে যে সংসার করব মন দিয়ে ভালোভাবে, সেই ইচ্ছে নিয়েই আসে, কেউ তো আর সেটা নিয়ে আসে না। আর আমি তখন নতুন, মানে সবে 1 সপ্তাহ 5 দিন 7 দিন হয়েছে। আমি কী করে কারণ মানে বয়স্ক মানুষ, তার মুখের উপর তো আমি কথা বলতে পারছি না। আমার কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো। আর তারপরে আমি তখন তো উনি উত্তর দিলেন ওই কথাটা বলে। আমি কিন্তু আর কিছু বললাম না। আমি পরে ওর বাবাকে বলছি যে, জানো এরকম এরকম কথা বলছে। বলছে এইসব মানুষগুলোকে না মানে অভ্যেস এরকম, আর তাদের আর এদের থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ এরা এরকমই, মানে কাকে কী বলছি, কার সামনে কী বলছি, এসব তারা ভাবে না। কিন্তু তাদের এটা ভাবা উচিত যে তোমার এই সামান্য একটা কথা হয়তো তোমার কাছে সামান্য, কিন্তু যে নতুন বউটা এসেছে, তো তার তো এই কথাটাই খারাপ লাগবে, তাই না? তো আমারও সেই সময় সেই জিনিসটা প্রচণ্ডই খারাপ লেগেছিলো। আর সেই মানুষটাকে যখন দেখি না, আমার খুব মনে পড়ে কথাটা। আর এই যে বিবাহবার্ষিকী যখনই আসে আমার তখনও কথাটা মনে পড়ে। কারণ 4টে বছর ভগবানের কাছে এটাই চাই যে, ভগবান সেই মানুষটাকে দেখিয়ে দিও যে আমরা সারা জীবন কীভাবে থাকি। আমি তাই মাঝে মধ্যে ভাবি, অবশ্যই ভগবানের কাছে এটাই চাই আমি। আর আমরা ভালোভাবে আছি, 4টে বছর কেটে গেল। তো আমি এটাই ভাবি মাঝে মধ্যে যে সেই মানুষটা চোখের সামনে সারাক্ষণ মানে মাঝে মধ্যেই দেখে। আর আমরা কী করছি না করছি মানে সবগুলোই খবর তার কানে যায়। তো আমি ভাবি সেই মানুষটা কতটা মানে জ্বলে আমাদের দেখে, মানুষের মধ্যে কতটা হিংসা থাকলে এরকম কথা বলে। প্রচণ্ডই মানে এটা একদমই উচিত না কাউকে আঘাত দিয়ে এইভাবে কথা বলা। তো সেই মানুষটাকে দেখলে মনে পড়ে কথাটা। আর বিবাহবার্ষিকীর দিন আবারও মনে পড়ে কথাটা, প্রত্যেক বছরই মনে পড়ে। তো এই একটা বাজে মানে অভিজ্ঞতা হয়, মানে অনেকেরই অনেক রকম অভিজ্ঞতা হয়। আমারও অনেক হয়েছে বিয়ের পরে, জীবনটা অনেক কিছু মানিয়ে নিতে হয়, আমাদের মেয়েদের সবাইকেই হয়। তো অনেক কিছু মানে নতুন করে জানা হয়, শেখা হয়। সব কিছুর মধ্যে না এই যে কষ্টের জিনিসগুলো না প্রচণ্ড মানে এফেক্ট করে। সেই জিনিসগুলো ভোলা যায় না কখনো। তো যাই হোক, এই শুভ দিনে এরকম কথাগুলো মানে মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি বলো তো, মানে ওইসব মনে করে মনটা খারাপ করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু মনে পড়ে যায়, কী করব। আর তারপরে ওসব ছাড়ো, এবারে আমার কথা বলি, যেটা আমি করছি, আমার সারা দিনটা কেমন কাটলো সেসব নিয়ে কথা বলি। সকালবেলা দেখলে আমি কাজ সারছিলাম, আর সকালে 7টার মধ্যে আমার
পুজো স্নান সব হয়ে গেছে, কাজ সারা হয়ে গেছে। তারপরে সকালবেলা তো কিছু ব্রেকফাস্টে করতে হবে, তো আজকে ভাবলাম একটু ময়দা মাখি, তো ওর জন্য লুচি করব আর একটু ছোলার ডাল নাহলে কোনো তরকারি করে দেবো। কিন্তু ও বললো যে না, লুচি করতে হবে না, একটুখানি আমাকে পরোটা করে দিবি। বললাম যে ঠিক আছে, তুমি তোমার জন্য যখন করা, তোমার যেটা খেতে মানে ইচ্ছে করে সেটাই করে দেবো। সেই জন্য ওকে পরোটা করে দিয়েছিলাম। আর আমি যে গ্রিন টিটা খাই সকালবেলা, গ্রিন টিটা নিয়ে বসেছিলাম আর আটা আর ময়দা মিক্স করে চেলে নিচ্ছিলাম। তারপরে ওটা মেখে রেখেছিলাম রেডি করে। আর বাবু যেহেতু ঘুমোচ্ছিলো, আমি তো জানি না ও এতক্ষণ ঘুমোবে, ওই জন্য আমি রেখেও যেতে পারছিলাম না, সবটা রেডি করে রেখেছিলাম। তারপরে ওর বাবা এসেছিলো, তখন আমি গিয়েছিলাম খাবার দাবার করতে। আর দুপুরে তো হচ্ছে বাবুর জন্য রান্না করি, আমি ওর সঙ্গে খেলে খাই, না হলে না খাই, আমার খাওয়ার কোনো ঠিক থাকে না। কিন্তু ওর বাবা তো দুপুরবেলা খায় না, ওই জন্য আমরা দুপুরবেলা হচ্ছে বাবুর জন্য টুকটাক করি, হয়তো কোনো দিন মাছ মাংস, কোনো দিন সবজি, মানে যেদিন যা থাকে, ডিম, কখনো কখনো হয়তো মানে সময় হয়নি আজকে, সিদ্ধ ভাতও করে দিই, এরকম করি। তো আজকে যেহেতু মাদের মানে আমার শাশুড়ি মাদের হচ্ছে একটু তো কিছু করে দিতে হবে, আমরা দুপুরবেলা খাই বা না খাই, তো ওরা তো খাবে, সেই জন্য আজকে দুপুরবেলা একটু রান্না করছিলাম। আর মাংস নিয়ে এসেছিলো, তো আর বিকেলে বেরোনোর কথা ছিল, যেহেতু একটু বেরিয়েছিলাম তাড়াতাড়ি 3টে সাড়ে 3টের দিকে, তারপরে মেলা যাওয়ার কথা ছিল, কিন্তু মেলা আমরা যাইনি, গেছিলাম বহরমপুরে, কেনাকাটা ছিল কিছু প্রয়োজনীয় জিনিস। তো ও বললো বেরোবো যখন, তো একবারে হচ্ছে ঘুরে আসবো। আর প্রত্যেক বছর যে মন্দিরে যাই, যে মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল, আজকের দিনে ও নিয়ে যায়, আমি প্রত্যেক বছর বলি ওখানে যাব, কিন্তু আজকে আমি বলিনি ওকে যাব, ও হচ্ছে নিজেই দেখছি নিয়ে গেল। তো আমার তখন মানে এত ভালো লাগলো যে ওকে আমি এই জিনিসটা আমি চাই ওর কাছে, কিন্তু এবারে আমি প্রকাশ করিনি, কিন্তু ও মনে রেখেছে যে আমি ওই মন্দিরে যেতে ভালোবাসি, আমার মনটা ভালো হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিলো, বলতে পারো এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। আর যখনই যাই সেখানে কথাটা মানে সেই 4 বছর আগের বিয়ের দিনের কথাটা মনে পড়ে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও, আর ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর মন্দিরে যে গেছিলাম, আমি ভিডিও করতে পারিনি, বাবুকে সামলাতে এত মানে সমস্যা হয়ে আমি পেরে উঠি না, সেই জন্য হচ্ছে কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছবিগুলো দেখো। আর বাবু উঠেছিল, ওকে খাইয়েই আমি স্নান করে নিয়েছিলাম, কারণ আমাকে রান্না করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরেছিলাম, সেই ছবিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেটা বলার ছিল যে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, সাপোর্ট করো, পাশে থেকো। আর একটা কথা, যে মন্দিরে আমি প্রত্যেক বছরই ছবি শেয়ার করি, ফেসবুক বলো, তোমাদের এই ইউটিউবেও ভিডিও যদি আমি আপলোড করি সেখানেও শেয়ার করি, পোস্টেও শেয়ার করি। দেখো এখন রেডি হয়ে গেছি, এবারে ছেলেকেও রেডি করে নিয়ে এই শিব ঠাকুরের যে মূর্তিটা আমি শেয়ার করেছি ছবিতে, তো সেটা আগে কিন্তু ছিল না, এবারে প্রথমবার গিয়ে দেখলাম। আগে বাকি ঠাকুরগুলো ছিল, কিন্তু এবারে এটা নতুন দেখলাম। আর আমরা এখানে রেডি হয়ে বসেছিলাম, বাবু তো খুব খুশি, ও যেহেতু ঘুরু ঘুরু যাবে। আচ্ছা কোথায় যাবো বাবা, বেরু বেরু, বলেন না আব্বু। আর ও লাফাচ্ছিল, যেহেতু জুতো পরেছে পিক পিক করে আওয়াজ হচ্ছে, সেই আনন্দে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।